শনিবার 27শে জুলাই তমলুকের একটি বিদ্যালয় ঘুরে দেখলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পিপুলবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরেই এই স্কুলের কোনো সরকারি গ্র্যান্ট আসেনি। বারবার নাকি জানিয়েও সর্বশিক্ষা দপ্তরে বলেও কোনো লাভ হয়নি। অবশেষে গ্রামের মানুষজন এলাকার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গেলেন। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা দিয়েছেন যে একদিন গিয়ে তিনি দেখে আসবেন। শনিবার স্কুলে এসে পরিদর্শন করলেন সাংসদ। স্কুলের টালির ছাদ, সেখান দিয়ে মাঝে মধ্যে ইঁদুর নাকি ঝুলে পড়ে। এমনকি টালির ছাদের ওপর হনুমান ঝাঁপালে সেই টালি ভেঙে কচিকাচাদের মাথার উপর পড়ার আশঙ্কা রয়েছে। স্কুল পরিদর্শনের পর সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, যেখানে দুর্গাপূজা কমিটির ক্লাবগুলিকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেখানে স্কুলের ছাদ করার জন্য টাকা নেই সরকারের কাছে। কি বলছেন শুনুন। প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয়। 1, 2, 3, 4 এই 4টে ক্লাস পড়ানো হয়। এই 4টে ক্লাসের 4টে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে। এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল, সেটা আমি এসে দেখলাম সত্য। বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের ছাল থেকে সিলিং থেকে ঝুলছে। যে ইঁদুরটা পড়ে গেল, সাপটা এমনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর। এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি। আমি আজকে এইমাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম, এসআই এর সঙ্গে কথা বললাম। তিনিও খানিকটা এড়িয়ে গেলেন, করেছি বলে বললেন, কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল। তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন, মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে। এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন, অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন। আমি আসবো বলেছিলাম সেই জন্যে, এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস। এটা মেদিনীপুর জেলা, তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই। আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি 85,000 টাকা করে পুজোর জন্য দিতে পারেন, তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না। ক টাকার ব্যাপার, বিরাট টাকার তো ব্যাপার নয়। আমি তার কাছে আবেদন জানাচ্ছি, মমতা ব্যানার্জির কাছে, যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন, দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন। এছাড়াও আমি আর একটা প্যারালাল আবেদন, সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই। যেমন ধরুন ববি হাকিমের ক্লাব, অরূপ বিশ্বাসের ক্লাব, জেলবন্দি পার্থ তার ক্লাব, এরকম বড় বড় ক্লাব যারা এই 85,000 টাকা করে পাচ্ছেন, তারা এই 85,000 টাকাটা না নিয়ে, তাদের কাছে আমার আবেদন, তারা 5টা 6টা ক্লাব একসঙ্গে, এরকম আপনাদের 85,000 টাকা, তাদের 85,000 টাকা না পেলে কিছু যাবে আসবে না, তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন। মানুষ আপনাদের জন্য জয়ধ্বনি দেবে, আমার জন্য আমাকে দেবে না, আমি চাইছিও না। ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দায়ী হবে বলুন? দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই জন্য আমি এই দুরকমের আবেদন জানালাম, একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড় বড় ক্লাবগুলোর কাছে, যে আপনারা টাকাটা না নিয়ে 5টা 6টা ক্লাব জড়ো হয়ে এই 85,000 টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদটা অন্তত তৈরি করে দিন। আপনার সাংসদ কোটা থেকে কি কোনোভাবে? নিশ্চয়ই, সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যাড এর মধ্যে পড়ছে, তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব। তবে এখনও আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যাডের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না। কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে এরা তো 15-20 বছর কোনো গ্রান্টই পাননি। 21 বছর, 2001 সালের পরে কোনো গ্রান্টই পাননি। কেন এটা পাবেন না? এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন যেটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা গ্রান্ট পাবেন না। তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে। এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন, মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিসার, রাজ্য সরকারি অফিসার আছেন, এবং যদি কোনো রাজনৈতিক
বিদের কথায় ভাগ করে নেন, তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে। এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে এবং এরকম আরও অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে। এদিকে একজন অভিভাবক অনিতা রানী মাইতি, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার ছেলে প্রি প্রাইমারিতে পড়ে। সমস্যা বলতে এই টালির চাল থাকার জন্য মানে যখন স্কুল চলে তখন হনুমান এসে লাফালাফি করে এমন টালি ভেঙে যায় যে বাচ্চাদের মাথায় এসে পড়ে যায়, সেজন্য তাদের মাথায় আঘাত লাগে। আর মাঝে মধ্যে তো সাপ ঢুকে যাওয়ার জন্য তো বাচ্চারা হই হই করে ক্লাস থেকে বেরিয়ে পড়ে এবং তাদেরকে জোর করে কেরোসিন তেল দিয়ে তাড়িয়ে দিতে হয় আর কি। এই জন্য এই স্কুলে মানে সাপটাকে তাড়ানোর ব্যবস্থা হয় আর কি। এই জন্য হচ্ছে আমাদের স্কুলটা যাতে ছাদ হয় সেজন্য অনুরোধ করছি। ছাদ এই যে সামনে বেড়া দিয়ে ঘেরা দেখছেন, এই ঘেরাটা করা হয়েছে কারণ বাচ্চারা তো যখন খেলাধুলা করতে টিফিনের সময় খেলাধুলা করে তখন কি করে না, রাস্তা দিয়ে মানুষ চলাচল করে বা গাড়ি মোটরসাইকেল আর সাইকেল টাইকেল যায়, তখন বাচ্চারা সে গাড়ির সামনে পড়ে মাথা টাথা ফাটিয়ে দেয়। এই জন্য এই পাঁচিরটা হলে ভালো হয়, না হলে এই বাঁশ দিয়ে কতদিন থাকবে। আর ওই পুকুর পাড়ে হাত ধুতে যায় বাচ্চারা, জল নিয়ে কল আছে তবুও বাচ্চারা জানে না, খেলতে চলে যায়। ওই জন্য পুকুর পাড়টা একটু পাঁচির হলে ভালো হয়। আরও একজন অভিভাবক পঙ্কজ কুমার মাইতি কি বলছেন শুনবো। অসুবিধা বলতে একটাই যে টালি স্কুল দীর্ঘদিন তো হনুমানের তো এর পাশে দাপাদাপি প্রচুর, তো হনুমান কী করে ওই স্কুলের টালি ফালি ভেঙে দেওয়ার জন্য ওই টালি ভেঙে দেওয়া মানে স্কুলের মধ্যে জল পড়ে, 1 নম্বর একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওই ভাঙা টালির মধ্যে যে সাপ ফাপ ঢুকে যায়। আর আমি নিজেও দেখেছি অনেকবার সাপ ঢুকে গেছে মাস্টারমশার মধ্যে। একটা ছেলেরা যখন আতঙ্ক করে মাস্টাররাও বিভ্রান্তি হয় যে এটা দীর্ঘদিনের সমস্যা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এই ভাঙাটালির স্কুলটা এবার ত্যাগ করে আমার স্কুলটা যাতে একটু পাকাপোক্তভাবে সম্পূর্ণভাবে হয়। এদিকে হেড টিচার অলকা বেরার বক্তব্য শুনবো। আমার স্কুল সাতকালুয়া প্রাইমারি স্কুল। আমার স্কুলে দীর্ঘ 25 বছর কোনো গ্র্যান্ট পাইনি, ফলে টালির ছাউনি, পাকার দেওয়াল, এই টালির ভেতরে প্রচণ্ড ইঁদুর এবং ইঁদুর খাওয়ার জন্য সাপ, বিষাক্ত সাপ হোক যেই সাপ হোক আসে প্রতিনিয়ত, সবসময় সাপ ঘোরাঘুরি করে। ফলে বাচ্চাদের নিয়ে আমাদের পড়াশোনা করাতে আতঙ্কিত হই আমরা। সবসময় একটা আতঙ্কিত ভাব থাকে আমাদের মধ্যে যে এই মনে হয় সাপ এসে মানে ইঁদুর ধরার জন্য ঝুলে গেল, পড়ে গেল, কারো গায়ে পড়ে গেল, কোনো ছাত্রের গায়ে বা আমাদের গায়ে। সেই জন্য আমার দাবি টোটাল এই ছাদ যেন আমার ছাদ হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।